কি মনে হয়, মিটিং একটা শেষ হলো, আমরা কবে নাগাদ বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে? ভাই এবং আপনার মাধ্যমে যারা দর্শক আছেন, যারা শুনছেন দেশে বিদেশ থেকে, দেখুন মিটিং অবশ্যই খুব সুন্দর একটা মিটিং হয়েছে। এটা একদিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই জন্য বলবো যে এই সরকার ওয়াহিদ ভাই আমাকে ক্ষমা করবেন, আসলে মিটিং এর গুরুত্বটা আমরা ইয়াতে শুনবো। আপনার কাছে একটু জানতে চাইছি যে মিটিং এর আউটকামের পর আপনার কাছে কি মনে হচ্ছে কবে নাগাদ নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন? দেখুন, মিটিং এ যেভাবে মিটিং শেষে একটা সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে রমজানের আগে সকল সংস্কার, প্রয়োজনীয় সংস্কার যেগুলো প্রয়োজনীয় সংস্কার সেগুলো শেষ করে রমজানের আগেও নির্বাচন দেয়া সম্ভব। আমরা এটাকে পজিটিভলি দেখছি আর কি। কারণ হচ্ছে যে আপনি জানেন এর আগে যে নির্বাচনের তারিখটা দেওয়া হয়েছিল সেটা আসলে একটা দুরূহ ছিল রাজনৈতিক দলগুলোর জন্য। এই জন্য বলবো যে এপ্রিল মাস বাংলাদেশের সবচেয়ে গরম সময় এবং তার আগে রমজান। তো এই রোজার মধ্যে রাজনৈতিক নেতাকর্মী যারা আছেন তাদের নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নেওয়া এটা একটা অত্যন্ত দুরূহ ছিল, পরিস্থিতি হতে পারত। তো সেই জায়গা থেকে সরকার যে এই জায়গাটায় এসেছে যে রমজানের আগে, তার মানে হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে হয়তো নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এখন এটাকে আমরা পজিটিভলি দেখছি। অর্থাৎ তাহলে কি আমরা বলতে পারি যে বিএনপি যে ডিসেম্বরে নির্বাচনে হবে বলছিল সেই দাবি থেকে সরে আসলো একটু, যেহেতু ফেব্রুয়ারিতে তার? দেখুন, রাজনীতি কিন্তু সবসময় রাজনীতি হচ্ছে একটা গিভ এন্ড টেক নেগোসিয়েশনের বিষয়। জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলো রাজনীতি করে এবং এখানে অবশ্যই একটা সমঝোতার জায়গা থাকে সবসময়। এখানে কেউ মুখ ধরে বসে থাকলে হবে না তো যে আমি এই কথা বলেছি এটাই মানতে হবে, আমি এই সংস্কার প্রস্তাব দিয়েছি এটা না মানলে আপনি স্বৈরাচার, এই ধরনের কথা এটা ঠিক না। এই ধরনের চিন্তা আমরা করিও না। তো যেটা হয়েছে সেটা আমি মনে করি যে সিদ্ধান্তটা এসেছে ইটস গুড। তাছাড়া এটা কিন্তু সরাসরি বলাও হয়নি যে ফেব্রুয়ারি মাস, বলা হয়েছে রোজার আগে। রোজার আগে এটা যে কোনো সময় হতে পারে যদি প্রয়োজনীয় সংস্কারগুলোর মধ্যে, যেগুলোর মধ্যে ঐক্যমত হয়েছে সেগুলো যদি বাস্তবায়ন করা হয়। আমরা একটু ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে যেতে চাই। জনাব ফুয়াদ, আপনার কাছেও আমাদের একই প্রশ্ন। বেশি ফুয়াদ আছেন আমাদের সঙ্গে? জি ব্যারিস্টার ফুয়াদ, আমরা আপনার কাছে একই প্রশ্ন করতে চাই। আপনি কবে নাগাদ নির্বাচন করবেন বলে বা হবে বলে আপনি মনে করেন জাতীয় সংসদ নির্বাচন? ধন্যবাদ। নির্বাচন তো এখন পর্যন্ত যেটা ডিক্লেয়ার্ড টাইম ফ্রেম যেটা বলে দেওয়া আছে যে এপ্রিলের ফার্স্ট হাফে আর কি, এইটা তো এখনো চেঞ্জ হয়নি আর কি। এবং এটা প্রধান উপদেষ্টা বরাবরই আপনার সেই জাতিসংঘে বসার পরে যাওয়ার পর থেকে যে সাইডলাইনে নিউ ইয়র্ক টাইমসে ইন্টারভিউ দিয়েছেন, তারপর থেকে কনসিস্টেন্টলি একই মানে উইন্ডোর কথা বলেছেন যে ডিসেম্বর 25 থেকে জুনের 26-এর মধ্যে নির্বাচনটা হবে, এবং এটাকে আরো বেশি কনসাইজ করে এপ্রিলে নিয়ে এসছেন। এরপরে যদি রাজনৈতিক দলগুলোর সাথে আবার কথা বলতে হয়, ওইটা আমার মনে হয় যে আমি সবসময় প্র্যাগম্যাটিজমে বিশ্বাস করি, ঐক্যমতে বিশ্বাস করি। কারণ অনেক গুরুত্বপূর্ণ জিনিস যদি ঐক্যমত ছাড়া হয় সেটা টেকসই হবে না। তো সেক্ষেত্রে বিএনপি যেহেতু বড় দল, তাদের একটা প্রস্তাবনা আছে, তারা ফেব্রুয়ারির ব্যাপারে এখন একমত হয়েছে। যদি এটা পরিবর্তন করতে হয় তাকে পলিটিক্যাল পার্টির সাথে আবার বসতে হবে। এবং নির্বাচনটা তো একমাত্র ম্যান্ডেট নাই সরকারের, এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে যে গণ অভ্যুত্থানের একটা ডিফারেন্ট অ্যাসপিরেশন ছিল, সংস্কার, বিচার এবং সবগুলোকে একসাথে করেই নির্বাচনের যে ট্রানজিশন সেই এক্সিট রুটে যেতে হবে আর কি। এবং সেক্ষেত্রে আজকের যে জয়েন্ট কমিউনিক যেটা বলা হয়েছে সেখানে কিন্তু এই কথাটা পরিষ্কার করে বলা হয়েছে, যদি সংস্কারের যে ডেডলাইন, বিচারের যে প্রোটোকল আলোচনার মধ্যে দিয়ে ঐক্যমত কমিশনের মাধ্যমে সেটা তৈরি হবে, প্রস্তুতি হবে, এই প্রস্তুতির ডেডলাইনের প্রেক্ষিতেই হচ্ছে আপনার নির্বাচনের তারিখ প্রয়োজনে আগিয়ে নিয়ে আসা হবে এবং সেটা ঐক্যমতের ভিত্তিতে হবে। তো আমি আশাবাদী দূরত্বটা এখানে খুবই কম, এটা আলোচনার মাধ্যমে এটা আগে পরে করা সম্ভব না। আপনি গতকালের যৌথ বিবৃতির পরও আপনি মনে করছেন যে নির্বাচনের যে ঘোষিত তারিখ বা যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন যেটা এপ্রিলের প্রথমার্ধে হবে, এটি এখনো ওই জায়গায় আছে? এখনো সেখানেই আছে।
এখনো সেখানেই আছে, মানে কেউ কেউ যে বলছেন যে জি। নির্বাচনটি এই কিন্তু তিনি ঘোষণা ওপেন, এই কিন্তু যৌথ- তিনি রিজিড না, মানে এখনো ওখানেই আছে। কিন্তু আমি যেটা মনে করি যে উনি এবং ওনার সরকার এই দিন তারিখের ব্যাপারে রিজিড না। আজকের মিটিং এর আউটকাম থেকে যেটা এসেছে, ওনারা এই ব্যাপারটাতে ফ্লেক্সিবল অন প্রিন্সিপাল। প্রিন্সিপালটা কি, যে সংস্কার বিচারের ব্যাপারে, জুলাই সনদের ব্যাপারে যে একটা ওয়াইডার কনসেনসাসের আলোচনা চলছে, সেটার মধ্য দিয়ে এই দিনটার আকপেশ হতে পারে। সেটা কি এটা হচ্ছে আজকের সেইটা ডক্টর মোহাম্মদ ইউনূস কি জনাব তারেক রহমানের সাথে কথা বলে বুঝতে পারলেন যে তিনি আসলে তারিখের ব্যাপারে রিজিড না ফ্লেক্সিবল, না আগেও বুঝতে পারছিলেন? না, দুই পক্ষের তো জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে, স্টেটমেন্ট তো দুই পক্ষের জয়েন্ট, Right. তো যেহেতু যৌথ কমিউনিক, তো সেখানে দুই পক্ষকে তো আমি একইভাবে মূল্যায়ন করব, তারা দুই পক্ষই ফ্লেক্সিবল। ধরেন আমি শুধু ডক্টর ইউনূসের পার্টটা এখানে বুঝতে যেতেছি যে ডক্টর ইউনূস বা সরকারের পার্টটা কি এরকম যে এপ্রিল মাসে নির্বাচন হবে বলে তিনি বলেছিলেন এপ্রিল মাসের প্রথমার্ধে, এখন তিনি যৌথ বিবৃতিতে বলছেন এটা আগে হইলেও হইতে পারে, আমি ওপেন আছি। তো এইটা কি জনাব তারেক রহমানের সাথে বৈঠকের ফলাফল? এটা আমার কাছে মনে হয়েছে উনি বরাবরই এইসব ব্যাপারে যথেষ্ট ফ্লেক্সিবল। আমি যতবার যমুনাতে অথবা ফরেন সার্ভিস একাডেমিতে প্রফেসর ইউনূসের সাথে মিটিং এ ছিলাম, আমার বরাবরই মনে হয়েছে উনি অত্যন্ত উদার, যে কোনো সিরিয়াস ওপিনিয়নকে উনি নিতে পারেন এবং ন্যাশনাল ইন্টারেস্টের স্বার্থে উনি যথেষ্ট ফ্লেক্সিবল, দিন তারিখ পজিশন পরিবর্তন করা, এবং এটি উনি বারবার করেছেন। এই জায়গাটা কিন্তু উনি দেখবেন যে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করার ব্যাপারে কিন্তু উনি এখনই প্রস্তুত ছিলেন না। কিন্তু যমুনাতে লাস্ট যে আমরা মিটিং এ গেলাম ফরেন সার্ভিস একাডেমিতে, সেখানে পলিটিক্যাল পার্টিগুলো সিরিয়াসলি ওনাকে অনুরোধ করেছে যে যেহেতু বড় দলগুলো চাচ্ছে একটা ডেডলাইন, একটা সাম ফর্ম, আপনি একটা রোড ম্যাপ দিয়ে দেন, তাতে টেনশনটা কমে যাবে। আমরা এই বিষয়টা আলোচনায় আসবো, কারণ আপনার কথা আমাকে আসলে অনেকগুলি চিন্তার খোরাক দিচ্ছে। আপনি বলছেন যে উনি নির্বাচনের জন্য প্রস্তুত ছিলেন না, তার মানে কি ধরেন পলিটিক্যাল পার্টিগুলি তাকে এরকম চাপ দিল না, তাইলে কি উনি নির্বাচনটা জুন মাসের 30 তারিখে দিতেন? মানে সেটা তার ইচ্ছা ছিল? প্রস্তুত মানে বলছি ঘোষণাটা না, ঘোষণাটা হয়তো আরেকটু পরে দিতেন, সেটা বলছি। মানে নির্বাচনের জন্য কেন প্রস্তুত না। কেন নির্বাচনের কেন ঘোষণাটা হয়তো আরেকটু কেন ঘোষণাটা পরে কারণ দিতেন? কারণ হচ্ছে আমি যতটুকু ধারণা করেছিলাম, ঐক্যমত কমিশনের মাধ্যমে সংস্কার এবং বিচারের জুলাই সনদের রোডম্যাপটা জুলাই আগস্ট নাগাদ ফাইনাল হয়ে যাবে। তখন আসলে আলোচনা করার প্ল্যান ছিল যে কতটুকু আমরা বাস্তবায়ন করব, কত দিনের মধ্যে করতে পারবো এবং কি পদ্ধতিতে করব, এবং এটার এন্ডে গিয়ে নির্বাচনটা কখন হতে পারে, ওই ধারাবাহিকতাতে নির্বাচনের আলোচনাটা আসবার কথা। কিন্তু যেহেতু রাজনৈতিক দলের একটা বড় অংশ নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে এবং উনি ওই অনুরোধটা রেখেছেন, অতএব ওনার এই ফ্লেক্সিবিলিটিটা ওনার মধ্যে আছে, এটা আমি দেখেছি বারবার আর কি, ন্যাশনাল ইন্টারেস্টে।